হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, সত্যের সেনানী যুবক ভাইয়েরা, মাসুম ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে মানুষ বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বেই অনেক মুসলমান মুমিন থেকে বাছাই করে অনেক মুসলমান মুমিনের আগেই আমাদের অনেককে আল্লাহ তাআলা তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়, তারই ঘরে নিয়ে এসেছেন ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য। যে মুনিবে খোশ নসিব করে দিলেন, সেই মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে সবাই বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইয়েরা, আমরা গত জুমায় কথা বলছিলাম মূসা আলাইহিস সালাম এবং ফেরাউন বাহিনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন মানুষদেরকে হেদায়েত তথা জান্নাতের রাস্তা দেখানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যেইভাবে নবী রাসূল পাঠিয়েছেন, সেইভাবে জন্ম নিয়েছিল বিশ্বগাদ্দার ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ঠিক কিনা? তাদের মোকাবেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। কিয়ামত পর্যন্ত নবী রাসূল আর আসবে না, কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, মুসল্লিয়ান কেরাম, ওনারা কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ তাআলার কথা বলতেই থাকবে। তবে মাঝে মধ্যে ফেরাউন, নমরুদ, সাদ্দাত তাদের কিছু উত্তরসূরি থাকবে। লিতাকুনা লিমান খালফাকা আয়াহ। আল্লাহ তাআলা যখন ফেরাউনকে মারতেছেন তখন বলছে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে তোকে মারব, তবে তোর শরীরটা বাঁচিয়ে রাখব। তোর শরীর মাটিয়ে খাবে না, ভাইরাসে খাবে না, ব্যাকটেরিয়ায় খাবে না, পোকামাকড়ে খাবে না। কেন? আল্লাহ তাআলা সেটাও বললেন লিতাকুনা লিমান খালফাকা আয়াহ। লিতাকুনা, তোরে আমি তোর বডিটা বাঁচিয়ে রাখবো এই জন্য, কিয়ামত পর্যন্ত তোকে আমি শুটকি করে রাখবো এই জন্য যে ভবিষ্যতে তোর উত্তরসূরি যারা আসবে, স্বৈরাচার যারা আসবে, তারা যেন তোর থেকে শিক্ষা নিতে পারে। স্পষ্ট কোরআনের আয়াত, সূরা কাসাস, লিতাকুনা লিমান খালফাকা আয়া। সেই হিসাবে কিয়ামতের আগ পর্যন্ত এই ফেরাউনের প্রেতাত্মা আসবে, কিন্তু আমাদের
এদের থেকে বেঁচে থাকতে হবে, এদেরকে চিনতে হবে, এদের সংস্পর্শে যাওয়া যাবে না, এদের অবৈধ কথা শোনা যাবে না। আল্লাহ এবং আল্লাহ রসুল যুগে যুগে নবীরা যেই কথাগুলো বলেছেন, আমাদেরকে ঠিক সেই কথাগুলোই বলতে হবে, শুনতে হবে, আমল করতে হবে এবং নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের রাষ্ট্রকে সেইভাবেই গড়তে হবে। ঠিক কিনা? সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাই আমাদেরকে নবী রাসূলের জিন্দেগি, নবী রাসূলের জীবনী সব সময় আমাদেরকে আমল করতে হবে, পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 25 জন নবীর কথা বলেছেন। কতজন? 25 জন নবীর কথা আল্লাহ তাআলা বলেছেন। এই 25 জন নবীর কথা, কাসাসগুলো, কাহিনীগুলো, তাদের সাথে বাতিলের সাথে কিভাবে যুদ্ধ হলো, বাক বিতণ্ডা হলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে নবীদেরকে এদের মোকাবেলা করেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন নাকি বলেন নাই? অবশ্যই বলেছেন। বলেছেন নাকি বলেন নাই? আরো জোরে বলেন। অবশ্যই বলেছেন। কিন্তু দুঃখ হলো আমরা এগুলো জানি না, অনেকে জানার চেষ্টাও করি না, অথচ এগুলো হলো আহসানাল কসাস। আল্লাহ তাআলা বলছেন এগুলো হলো উত্তম ঘটনা, উত্তম কাহিনী, উত্তম জীবনী। আমরা অন্যান্য জীবনীগুলোকে কেউ কেউ পড়েন, ভালো কথা, কিন্তু আগে যদি আপনি নবী রাসূলের জীবনী পড়েন তাহলে শয়তান আপনাকে নষ্ট করতে পারবে না। কারণ যখন আপনি ভালোটা জানবেন, খারাপটা আসলে আপনি বুঝতে পারবেন। যিনি মিষ্টি চেনেন না তাকে যদি তিতা দেওয়া হয় তিনি কি বুঝবেন এটাকে মিষ্টি না কিছু? বুঝবেন না। যখন তিনি খাবেন মিষ্টি এরকম, ছানার মিষ্টি এরকম, দুধের মিষ্টি এরকম, তখন তাকে কেউ যদি নষ্ট মিষ্টি দেয় অথবা ধোঁকা দেয়, বুঝতে পারবে না কি পারবে না? পারবে। আগে আমাকে মিষ্টি চিনতে হবে, ভালো জিনিস চিনতে হবে, তাহলে খারাপ আমি বুঝতে পারবো। সেজন্য আমাকে আগে নবী রাসূলের জিন্দেগি নিজেকে জানতে হবে, নিজেকে আমল করতে হবে, পাশাপাশি নিজের সন্তান, কলিজার টুকরার সন্তানগুলোকে এই নবীদের কাহিনী, নবীদের সত্য কাহিনী, আহসানাল কসাসগুলো তাদেরকে শিক্ষা দিতে হবে। এবং নিজের অর্ধাঙ্গিনী, নিজের পরিবারকেও এই নবীদের জীবনী যদি শিক্ষা দেয়া যায়, ওই অর্ধাঙ্গিনী, ওই নারী, ওই বধূ কখনো গোমরা হতে পারে না, উল্টাপাল্টা চলতে পারবে না। ভাইরা আমার, অনেকেই আমাদের কাছে দোয়ার জন্য আসে, অনেকে বিচারও দেয়, হুজুর ঘরে কোনো শান্তি নাই। কেন? এই সারাদিন স্ত্রী গ্যাস 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 করে। কেন করে? কেন যে করে তাও বুঝি না। কেন করে তাও বুঝি না। এই কেনটা হলো নবীর জিন্দেগি নাই। কেনটা কি বুঝতে পারতেছেন? নবীর জিন্দেগি নাই। বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, এসির অভাব নাই, ফ্রিজের অভাব নাই, খাওয়ার অভাব নাই, কিন্তু শান্তির বড্ড অভাব। ঠিক কিনা? শান্তি নেই কেন? এই শয়তানের জিন্দেগি ঘরের মধ্যে পড়ানো হয়। আজে বাজে মানুষগুলোর জিন্দেগি, যাদের চরিত্র নষ্ট, ভ্রষ্ট, ধ্বংস, সেই জিন্দেগিগুলো তারা কেউ বইয়ের মাধ্যমে জানে, কেউ টিভির মাধ্যমে জানে, কেউ আবার বিবির মাধ্যমেও জানে। এই টিভি বিবি মিলিয়ে সুন্দর ঘরটাকে, কোটি কোটি টাকার ঘরটাকে জাহান্নামে পরিণত করে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, বাঁচতে হলে একটাই উপায়, কোরআনের বিকল্প নাই,
আহসানুল কসাসের বিকল্প নাই। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা যে 25 জন নবীর জিন্দেগি কাহিনী বর্ণনা করেছেন এবং তারা কিভাবে বাতিলের মোকাবেলা করেছেন, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবার, নবীরা সহ তাদের উম্মতরা সহ কিভাবে মোকাবেলা করেছেন, আমরা যদি নিজেরা না জানি, নিজেদের সন্তানদেরকে যদি আমরা না জানাই এবং নিজেদের বিবিদেরকে যদি আমরা না জানাই, তাহলে আমরা গোমরা হয়ে যাব। কোটি কোটি টাকার বাড়িটা, লক্ষ কোটি টাকার প্লাটটা জাহান্নামে পরিণত হবে। ঠিক কিনা মুসলমান? এটাই সত্য কথা ভাইরা আমার। সুতরাং কোরআনকে আমরা জানি, কোরআন শুধুমাত্র ঘরে রেখে দিবেন তা হবে না। কয় হুজুর আমার ছেলেটা উল্টাপাল্টা কথা বলে, কেউ বলে মেয়ে উল্টাপাল্টা কথা বলে, তো কোরআন আছে? কয় আছে। কোরআন কতক্ষণ পড়েন? কয় হুজুর পড়ি না তো। কোরআন আছে ঘরে কিন্তু পড়ি না। কোরআনটাকে ওই যে তাকের মধ্যে রেখে দিয়েছি। তো কোরআন থাকলে হবে না, কোরআন তো তেলাওয়াত করতে হবে, কোরআনটা তো সিনায় রাখতে হবে, কোরআনটা পড়তে হবে, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন তা জানতে হবে। এবং নবী রাসূলদের যে কাহিনীগুলো, যে কসাসগুলো, কিস্সাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, আপনি, আপনার স্ত্রী, আপনার সন্তানেরা যদি আমরা তেলাওয়াত করি, পড়ি, ডেইলি যদি বলি, ভুলে যাই আমরা। অনেকে হয়তো বলছেন যে হুজুর হ্যাঁ পড়ি তো, রমজানে তো সারা মাসই পড়লাম। রমজানে পড়ছেন, এখন কি পড়া লাগবে না? রমজানে খেয়েছেন, এখন কি খান না? না, রমজানে খেয়েছেন একটু ভালো করে ফল, ফ্রুটস, ছোলা, বাদাম, বুট, কত রকম খাবার খেলেন, এখন কি খান না? খান না কি খান না? খাই তো। তো এখন যদি খাওয়া লাগে, তো রমজানে পড়েছি, এখন কি পড়া লাগবে না? শয়তান থেকে বাঁচতে হলে সব সময় পড়তে হবে। এক সেকেন্ড সুযোগ দিলে শয়তান আমাকে আপনাকে ধ্বংস করে দেবে। এক সেকেন্ড। কারণ আদুউম মুবিন, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন আদুউন, শত্রু, স্পষ্ট শত্রু হলো শয়তান। ঠিক কিনা? আমাদের শত্রুকে চোর, ডাকাত, হাইজাকার, মাস্তান, এরাই তো নাকি? এরা শত্রু না? হ্যাঁ, এরা শত্রু। তবে বড় শত্রু কে? সবাই বলেন, বড় শত্রু শয়তান। চোর, ডাকাত, খুনি, সাপ, বিচ্ছু, বিভিন্ন রকমের ভাইরাস, এদের থেকে বাঁচার জন্য আমরা কত ঔষধপত্র, কোটি কোটি টাকার বাড়ি বানাই, চোর ডাকাত যেন ঢুকতে না পারে এই জন্য শক্ত করে মজবুত করে বাড়ি বানাই। নাকি বানাই না? বানাই। কোটি কোটি টাকা নষ্ট করি, কোটি কোটি টাকা দিয়ে আমি এই শত্রু থেকে বাঁচার জন্য চেষ্টা করি। চোর, ডাকাত, হাইজাকার, মাস্তান অথবা গোকরা সাপ, ফানক সাপ, এগুলো থেকে বাঁচার জন্য। কিন্তু আসল শত্রুকে সবাই বলেন, আরো জোরে বলেন। চোর ডাকাত থেকে বড় না ছোট? অনেক বড়। কারণ এই যে আমাদের শত্রু বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, মুদিল্লুম মুবিন। স্পষ্ট শত্রু হলো শয়তান। যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন আমাদের চিরশত্রু, স্পষ্ট শত্রু হলো শয়তান। এই শয়তান থেকে বাঁচার জন্য আমি কয় লক্ষ টাকা ইনভেস্ট করেছি, কয় কোটি টাকা ইনভেস্ট করেছি, কয় হাজার টাকা ইনভেস্ট করেছি। অথচ চোর ডাকাত থেকে বাঁচার জন্য, সম্মান থেকে আমি বাঁচার জন্য কোটি টাকা দিয়ে বাড়ি করেছি। ভাই এত টাকা এখানে নষ্ট করবেন বাড়িটা করার জন্য? ভাই একটা সম্মান আছে না, সম্মান তো বাঁচাতে হবে। তাহলে সম্মান বাঁচানোর জন্য আপনি কোটি টাকা নষ্ট করছেন, কিন্তু শত্রু থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা যেই ঘোষণা দিলেন শয়তান হলো বড় শত্রু আমাদের, এই শয়তান থেকে বাঁচার জন্য কয় কোটি টাকা আমি ইনভেস্ট করেছি, কয় লক্ষ টাকা ইনভেস্ট করেছি, কয় হাজার টাকা ইনভেস্ট করেছি। আমাকে প্রশ্ন করতে হবে,
শয়তান থেকে বাঁচা কি এত সহজ? এত সহজ? শয়তান থেকে বাঁচার জন্য কয়জন নিয়ত করেছি? অনেকে হয়তো নিয়ত তো করি নাই। কেউ কেউ হয়তো আমরা বলছি কিভাবে ঘরটাকে শয়তানের আখড়া বানানো যায়, টিভি দিয়ে, ভিসিআর দিয়ে, নেট দিয়ে, ওয়াইফাই দিয়ে, অথবা ডিশ অ্যান্টিনা দিয়ে ঘরটাকে জাহান্নাম শয়তানের আখড়া করে রাখছি। ঈমান ঢুকবে কি করে? কি করে ঢুকবে ঈমান? ছোটকালে আমরা আনতা পারতাম, ওই যে ছোট ছোট মাছ ঢুকে। আপনারা কি বলেন? বলেন আপনাদের গ্রাম্য ভাষায় কি বলেন? পানির মধ্যে যে রাখলে ছোট ছোট বৈশা মাছ, ছোট মাছগুলো ঢুকে, এটাই কি বলেন? আমার যাই, এই যে যাই, শেখান না, দুই একটা শিখি আপনাদের কাছ থেকে। আনতা, ওই যে আনতা, আমিও আনতা জানি, এটা ঝাই জানি। আর কি আছে বলেন? দুই একটা শিখি আপনাদের থেকে। হ্যাঁ, তাহলে এই যে আনতা অথবা যাই যখন আমরা পেতে রাখি পানির মধ্যে, ওখানে ছোট ছোট মাছ ঢোকে, চিংড়ি মাছ ঢুকতো। তো এখনো মাঝে মধ্যে আফসোস হয় যে ছোটকালে আনতা যখন পেতেছি, ফজর নামাজ পড়ে যখন আনতা উঠাচ্ছিলাম, এমন একদিন এমন হয়েছে আনতা উঠাতে গিয়ে মাছের ভারে, চিংড়ি মাছের ভারে আনতা নিচে পড়ে গেছে। আমার নিজের হয়েছে। অন্তত এই ছোট একটা আনতার মধ্যে 2.5 কেজি 3 কেজির মতো শুধু চিংড়ি মাছ, এত বড় বড় চিংড়ি মাছ ঢুকছে। আমার নিজের হয়েছে, নিজে দেখেছি। এখন যখন চিংড়ি মাছ কিনতে যাই তখন আফসোস করি, হায় রে, ছোটোবেলাতে এগুলো খাই নাই, এখন এগুলো কিনতে হয় 1100-1200 টাকা দিয়ে, ঠিক না? অথচ ছোটোকালে খালে বিলে আমি দেখেছি, খালে বিলে ছোট ছোট চিংড়ি, এগুলো আমরা খেতাম না। মনকে মন, টনকে টন খালে পচে থাকতো, কিন্তু এগুলো আমাদের এখন খেতে হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ বলি, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেদিন এই আনতার মধ্যে সাপ ঢুকতো, ধরা সাপ আছে, আবার মাটিয়া সাপ আছে, এটা যখন ঢুকতো সেই দিন আর মগর কোনো মাছ নাই। সেই দিন কি মাছ ঢুকছে? আর চিংড়ি মাছও নাই, ছোট ছোট ওই যে টেকসাগুড়া বলে, বৈশা বলে, ছোট মাছগুলো আর নাই। কারণ কি? কারণ কি? সাপ বাবাজি ঢুকছে। কি ঢুকছে বলেন? সাপ বাবাজি তো ঢুকছে, এই জন্য একটা মাছও নাই। তো আমার ঘরে যদি টিভি ঢুকে, ভিসিআর ঢুকে, আমার ঘরে যদি ওয়াইফাই ঢুকে, অথবা সেই আজেবাজে আর্জেন্টিনা, ব্রাজিল ওই ভক্তগুলো ঢুকে, তাহলে আমার ঘরে আর ইমানদার পয়দা হবে হবে না। ওই যে যেরকম সাপ ঢুকছে আর মাছ নাই, ঠিক ঘরের ভিতরে যদি এইরকম শয়তানের উত্তরসূরি কেউ থাকে, ওই ঘরে শয়তানে থাকবে, ঠিক কিনা মুসলমান? সুতরাং আমাদেরকে বাঁচতে হবে, বাঁচাতে হবে। এই জন্য নবীর জিন্দিগি সব সময় পড়তে হবে, কারণ শয়তান চ্যালেঞ্জ দিয়েছে, আমামাক ওয়ারা শিমাল জুনুব আলা তাহতা, 6 দিক থেকে শয়তান আমাদেরকে আক্রমণ করবে ধ্বংস করার জন্য। 1 সেকেন্ড সময় শয়তান যদি পেয়ে যায়, আমার আপনার ঈমানটাকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ, ঠিক কিনা? 1 সেকেন্ড সময় দিলে, যেই রকম আপনার পাশে গোকরা সাপ আছে, চোবল দিতে কি কয়েক দিন লাগবে? কয়েক মিনিট লাগবে? 1 সেকেন্ডে যথেষ্ট।
এর থেকে দ্রুত গতিতে সবল মারবে শয়তান, ঠিক কিনা? আমার আপনার তো খবর নাই। সুতরাং নবীর জিন্দেগি, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, এইভাবে নবীদের জিন্দেগি আমাদের সব সময় কাছে রাখতে হবে, পড়তে হবে, আমল করতে হবে। সন্তানদেরকে যদি শয়তান থেকে বাঁচাতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে এই নবীর জিন্দেগির বিকল্প নাই। কারণ আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে শিক্ষা দিয়েছেন, লৌহে মাহফুজ থেকে ঐশী বাণী দিয়ে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমাদেরকে অবশ্যই নবী রাসূলের জিন্দেগি পড়তে হবে, শুধুমাত্র রমজান মাসে নয়, সেকেন্ডে সেকেন্ডে যেই রকম 3 বেলা খাবার খেতে হয় কমপক্ষে, সেই রকম অন্তত 3 টাইম পড়তে হবে। যদি না পারি অন্তত 1 টাইম হলো পড়তে হবে। কারণ সকালবেলা যখন বের হয়ে যায়, অন্তত তখন এ কোরআনটাকে পড়তে হবে। নবীদের জিন্দেগি কোরআনে যেভাবে আছে ঠিক সেইভাবেই পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। তো আমরা বলতেছিলাম হজরত মুসা আলাইহিস সালামের কথা। কার কথা বলেন? হজরত মুসা আলাইহিস সালাম। তার বাবার নাম হলো ইমরান। বাবার নাম কি? ইমরান। মায়ের নাম হলো ইউকাবাদ। নাম কি বলেন? ইউকাবাদ। মুসা শব্দের অর্থ হলো পানি থেকে উঠানো, পানি থেকে ওঠানো। মু, ছোটবেলা আমরাও খেতে বসলে বলতাম, আমার একটু মু দেন, ঝোল দেন, পানি দেন। মু মানে কি? নোয়াখালীতে বলে মু মানে ঝোল। এটা আমরা বলতাম, আমি নিজেই বলতাম ছোটবেলা, আমার একটু মু দেন তো, ঝোল দেন, তরকারির মু। তো মু মানে কি? পানি। আর সা মানে কি? ওঠানো, পানি থেকে ওঠানো। অর্থাৎ মুসা আলাইহিস সালামের মা যে পানিতে ভাসিয়ে দিলেন, সেখান থেকে ফেরাউন বাহিনী, ফেরাউন তার স্ত্রী আসিয়া সহ, তার দাসী সহ পানি থেকে উঠায়া নিলেন। এই যে পানি থেকে উঠানো, এই জন্যে নাম রাখা হলো মুসা। মু মানে পানি, সা মানে উঠানো, পানি থেকে ওঠানো। মুসা শব্দের অর্থ হলো পানি থেকে উঠানো। এই নবী মুসা আলাইহিস সালাম, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব মহব্বতের নবী। কিসের নবী বলেন? আল্লাহ তাআলার মহব্বতের নবী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন, মুসাকে আমি আল্লাহ আমার নিজের জন্য বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসা, তোমাকে আমি ফেরাউনের সাথে একা ছাড়ি নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি, তুমি ভয় পেও না, লা তাখাফ, আমি তোমার সাথে আছি। আর আমি তোমাকে আমি আল্লাহ আমার নিজের জন্য বানাইছি। সুবহানাল্লাহ বলেন। সেই মুসা আলাইহিস সালাম যখন জন্ম নিবেন, তখন ফেরাউন ছিল ক্ষমতায়। ক্ষমতায় কে ছিল? ফেরাউন ক্ষমতায় ছিল। স্বপ্নে দেখলেন অদ্ভুত স্বপ্ন। কি স্বপ্ন? স্বপ্ন দেখলেন বাইতুল মাকদাস থেকে আগুন এসে সেই কিপ্তি বংশের মিশরীয় তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে। ফেরাউন এই স্বপ্ন দেখে অবাক হয়ে গেলেন, অদ্ভুত হয়ে গেলেন। ঘটনা কি? বনি ইসরাইলদের বাড়ি পোড়ায় না, কিপ্তি বংশের মিশরীয়দের বাড়ি পোড়ায় গেল, কিন্তু বনি ইসরাইলদের কোনো বাড়ি পুড়তেছে না। এটা তো অসাধারণ স্বপ্ন। স্বপ্ন থেকে উঠে সে হতাশ, ঘুম নাই, নিদ্রা নাই, খাওয়া নাই, দাওয়া নাই। উজির নাজির দেখে যে ফেরাউনের অবস্থা খুব খারাপ। কি হলো? এমন এমন স্বপ্নে দেখেছি, তোমরা তাবির করো। এখন এটা হলো আল্লাহ তাআলার স্বপ্ন,
সেই বাতিল কি এটা তাবিজ জানবে? জানবে না। তারা দেখে যে কিছুই বোঝে না, কয় না ফেরাউনের বয়স হয়েছে, তো বাদশার এখন বয়স হয়েছে, যার করে একটু উল্টাপাল্টা নাট বল্টু একটু উল্টাপাল্টা হয়ে গেছে, তাবির করতে জানে না। কিন্তু পরিশেষে কিছু গণক বুঝতে পারলো, তারা বুঝতে পারলো যে বনি ইসরায়েলের মধ্যে এমন একটা সন্তান জন্ম নেবে যার কারণে আপনার ক্ষমতা, আপনার তখ্ত, আপনার বাদশাহিত্ব খান খান হয়ে যাবে, আপনার সিংহাসন খান খান হয়ে যাবে। ফেরাউন তো শুনে অস্থির, বলে কি দুনিয়া কিয়ামত হয়ে যাক, কিন্তু আমার সিংহাসন, আমার ক্ষমতা কেউ নিতে পারবে না। এরকম বর্তমানে আছে নাকি নাই? সব ধ্বংস হয়ে যাক, কিন্তু আমার ক্ষমতা কেউ নিতে পারবে, এরকম আছে নাকি নাই? আছে, তখনও ছিল। এই ফেরাউন এরকম ছিল। ফেরাউন তখন প্ল্যান প্রোগ্রাম শুরু করে দিল। কি প্ল্যান? বনি ইসরায়েলের কোনো সন্তান জন্ম নিতে পারবে না। তাহলে কি করতে হবে? বনি ইসরায়েলের নারী পুরুষ মেলামেশা নিষেধ, স্ত্রী সহবাস নিষেধ। তো নিষেধ করলে কেউ কি শুনবে? শুনবে না তো। এই সব পুরুষ আলাদা করে ফেলো, পুরুষ কি করো? আলাদা। সব নারী আলাদা করো, পুরুষ আলাদা করো। বাহিনী গঠন করে দিল। বাহিনী গঠন করে শুধু বনি ইসরায়েল, মিশরীয়দের জন্য নয়। এই বনি ইসরায়েল হলো মুসা আলাইহিস সালামের উত্তরসূরি। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন বাহিনী সারা দেশে সবখান থেকে, যেখান থেকে বনি ইসরায়েল আছে, পুরুষদেরকে ধরে ধরে নিয়ে আসলো এবং নারীদেরকে ধরে ধরে নিয়ে এসে আলাদা করে ফেললো। পুরুষ আলাদা, নারী আলাদা, বাস জেলের মতো রাখতেছে আর খাওয়াচ্ছে। কিন্তু মুসা আলাইহিস সালামের জন্ম, এটা কি ফেরাউনের হাতে না আল্লাহর হাতে? চিৎকার করে বলেন, আল্লাহ তাআলার হাতে। বিশ্বের, সারা বিশ্বের সকল মানুষ যদি চেষ্টা করে, এটা কি ঠেকাতে পারবে? বর্তমানে ডোনাল্ড ট্রাম্প পারবে, তাই না? হ্যাঁ, কত ক্ষমতার মালিক, কত কিছু করতেছে। পারবে নাকি পারবে না? কখনো পারবে না। তখনও ফেরাউন এমনই করেছে। সে চেষ্টা করে সব আলাদা করে ফেললো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন মুসা আলাইহিস সালাম। এইটা সিদ্ধান্ত কার? জোরে বলেন, আরো জোরে বলেন। এই সিদ্ধান্তে কেউ কি বাধা দিতে পারবে? কখনো নয়। ফেরাউন বাহিনী, ফেরাউন ইমরানকে পুরুষের দায়িত্ব দিলেন আর নারীকে দায়িত্ব দিলেন ইউকাবাদকে। ও ইউকাবাদ, তোমার দায়িত্বে সব নারী রাখবে, কোনো নারী যেন পুরুষের কাছে যেতে না পারে। আর ইমরানকে সেখানে দায়িত্ব দেয়া হলো, ইমরান কোনো পুরুষ যেন নারীর, তার স্ত্রীর সংস্পর্শে যেতে না পারে। যদি যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে, তোমার পানিশমেন্ট হবে। দায়িত্ব নিয়োজিত করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তার যে হুকুম, তিনি হুকুম দিয়ে দিলেন মুসা আলাইহিস সালাম তার মায়ের গর্ভে অবশ্যই যাবে। যাবে নাকি যাবে না? অবশ্যই যাবে। রাত যখন গভীর হলো, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের বাবা ইমরান তার অন্তরে স্ত্রীর মোহাব্বত বাড়িয়ে দিলেন, ভালোবাসা বাড়িয়ে দিলেন। পাগল হয়ে যাচ্ছেন, কখন ইউকাবাদকে কাছে পাবেন। কোনো কিছুই ভালো লাগতেছে না, নাওয়া নাই, খাওয়া নাই, শুধুমাত্র রাত আসে না কেন, গভীর রাত, সবার ঘুম চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন সবার ঘুম দিয়ে দিলেন, সবাই ঘুমাচ্ছে। ফেরাউন তার চোখেও ঘুম দিলেন, ফেরাউন ঘুমাচ্ছে। ইমরান আস্তে আস্তে আসলো,
ডু অর ডাই, বাঁচি কি মরি, আজকে আমার স্ত্রীর কাছে আমি যাব। আস্তে আস্তে আগালেন, এগিয়ে দেখতেছেন ফেরাউন নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ। ইউকাবাদ সামনে গেলেন। এদিকে ফেরাউনের জেল থেকে, পুরুষদের জেল থেকে ইমরান তিনি চলে আসলেন, ইউকাবাদও তিনি চলে আসলেন। আজকে আমার স্বামীর কাছে অবশ্যই আমি যাব, ডু অর ডাই, বাঁচি কি মরি, যেতে হবে। খেলা কার? কার খেলা? আল্লাহ রাব্বুল আলামিন মোহাব্বত বাড়িয়ে দিলেন, প্রেম বাড়িয়ে দিলেন, জীবন হাতে নিয়ে তারা চলে আসলেন। ইউকাবাদ দেখলেন কে যেন আসে, অন্য কেউ নাকি, ভয় লাগতেছে, কিন্তু প্রেমের থেকেও বেশি আগাতে লাগলেন। আবার ইমরানও আগাতে লাগলেন। আগাতে আগাতে দেখতে পেলেন আমার ইউকাবাদ, ইউকাবাদ দেখলেন আমার ইমরান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে খেলাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। আর ফেরাউন বাহিনী সবাই ঘুমায়, ফেরাউন নিজেও তিনি ঘুমায়, বাদশাহ ঘুমাচ্ছে। ইমরান এবং ইউকাবাদ একজন একজনকে ধরে জড়িয়ে ধরলেন। চিরকালের জন্য তাদের মোহব্বত শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই আদেশ করলেন, আদেশ মোতাবেক তাদের মধ্যে সহবাস হয়ে গেল। হযরত ইমরানের তার মেরুদণ্ড থেকে ইউকাবাদের পাজরের মধ্যে, গর্বের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। ফেরাউন কি বাধা দিতে পারছে? না, ফেরাউনের 14 গোষ্ঠী বাধা দিতে পারবে? পারবে কেউ? পারবে না। সব পুরুষ আলাদা করলো, নারী আলাদা করলো, কিন্তু আটকাতে পারলো না। মূসা আলাইহিস সালামের মায়ের গর্ভে এখন মূসা আলাইহিস সালাম অবস্থান করছেন। ইশারা কার? আদেশ কার? খেলা কার? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, যখন গর্ভের মধ্যে চলে আসলো, গণে বললেন সর্বনাশ হয়ে গেছে ফেরাউন। ও বাদশাহ, সর্বনাশ হয়ে গেল, আপনি আলাদা করেছেন, কিন্তু এখন তো বোঝা যাচ্ছে মূসা তার মায়ের গর্ভে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম তার মায়ের গর্ভে চলে আসলো। ফেরাউনের মাথা খারাপ হয়ে গেল, বলে কি, তাহলে আমি যে ব্যবস্থা করলাম তা কি বৃথা নাকি? সবাইকে ছেড়ে দাও। আবার আরেকটা বাহিনী গঠন করলেন। এই বাহিনী হলো, বনি ইসরায়েলের মধ্যে কোনো সন্তান জন্ম নিলে যদি পুরুষ সন্তান হয় তাহলে সাথে সাথেই তাকে সেখানে জবাই করে দিতে হবে, জবাই করে দ্বিখণ্ডিত করে ফেলতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন বাহিনী, এই ফেরাউন বাধা দিল, পারল না। ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের সন্তান, ছেলে সন্তানগুলোকে জবাই করত ফেরাউন। ফেরাউন সব সময় অত্যাচার নির্যাতন করত, স্বৈরাচারী কায়দায় সব কিছু করতো। নাউজুবিল্লাহ। ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের ছেলেগুলোকে জবাই করত, দ্বিখণ্ডিত করত। ফেরাউন বাহিনী ঘরে ঘরে চলে গেল। পুরুষ সন্তান যখন জন্ম হতো সাথে সাথে তাকে জবাই করে ফেলতো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে তার মায়ের গর্ভে বড় করতে লাগলেন। সুবহানাল্লাহ। কিন্তু কি অলৌকিক ঘটনা, যতই গাঢ় আসুক, বাহিনী আসুক, হযরত মূসা আলাইহিস সালামের মায়ের গর্ভ যখন তারা চেকআপ করে কেউ টের পায় না, উঁচু হয় না। সুবহানাল্লাহ। খেলা কার? আদেশ কার? কমান্ড কার? আল্লাহর যেখানে আদেশ হয় সেখানে বান্দার, সারা বিশ্বের সকল বান্দা বুঝতে পারবে? বুঝবে না, টেরও পাবে না। ভাইরা আমার,
সময় 2-3 মিনিট ওভার হয়ে গেছে, আমি আর বাড়তে পারছি না। আগামী জুমা ইনশাআল্লাহ আমরা বলবো, যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তৈয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।